বারুণী স্নান দর্শন করে ঘরে বসে স্নানের ফল লাভ করুন। চৈত্র মাসে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি, এই দিনটিকে বলা হয় মধুকৃষ্ণা ত্রয়োদশী। মধুকৃষ্ণা ত্রয়োদশীতে যখন শতভিসা নক্ষত্র যুক্ত হয় তখন এই তিথিকে বলা হয় বারুণী তিথি। আর মহাপবিত্র এই বারুণী তিথিতে স্নান করাকেই বলা হয় বারুণী স্নান। প্রতি বছর এই বারুণী স্নান সমগ্র বিশ্ব জুড়ে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতে বৃহৎ পরিসরে পালিত হয়। সকলেই পুণ্য লাভের আশায় এই তিথিতে গঙ্গায় স্নান করেন বা অবগাহন করেন। হরে কৃষ্ণ, জয় মা গঙ্গা। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি আপনাদের প্রিয় সুখদা বলের দাস আজকের এই ভিডিওতে বারুণী স্নানের দুর্লভ দৃশ্য তুলে ধরতে চেষ্টা করব। সকলেই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মা গঙ্গার আরেক নামই হচ্ছে বারুণী। আর এই তিথিতে বারুণী স্নান হচ্ছে গঙ্গা স্নান। ভগবানের চরণ কমল থেকে মা গঙ্গা এই জগতে অবতরণ করেন। কলিহত জীবগণ গঙ্গায় অবগাহন বা স্নানের মাধ্যমে পবিত্র হন। সূর্যগ্রহণে গঙ্গা স্নান অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর বলা হয়ে থাকে যে যদি কেউ বারুণী তিথিতে গঙ্গা স্নান করেন তাহলে তিনি শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের সমপরিমাণ ফল লাভ করে থাকেন। আবার শতবিশা নক্ষত্রযুক্ত তিথিটি যদি শনিবারে পড়ে তাহলে সেই তিথির স্নানকে বলা হয় মহাবারুণী স্নান উৎসব। আজকের ভিডিওতে আপনারা যে স্থানের দৃশ্যপট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের সিলেটের পনাতীর্থ ধামের স্নানের উৎসবের দৃশ্য। এখন আমরা পনাতীর্থ ধামের যে মন্দির রয়েছে সেই মন্দিরে অবস্থান করছি। প্রতি বছর এই পনাতীর্থ ধামের উদ্যোগে বারুণী মহাস্নান উৎসব অনুষ্ঠিত হয়। গঙ্গা মায়ের পূজা, আরতি, নৃত্য, কীর্তন পরিশেষে স্নান উৎসবে আগত লাখো ভক্তবৃন্দের মাঝে কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয় এই মন্দিরের পক্ষ থেকে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন কর্তৃক পনাতীর্থ ধামের এই মন্দিরটি পরিচালিত হয়। কি কারণে এই স্থানে এত ভক্তবৃন্দ আসেন, এই স্নানের কি মাহাত্ম্য রয়েছে আমরা এখন তা জানব। পঞ্চতত্ত্বের নাম আপনারা সকলেই জানেন। পঞ্চতত্ত্ব হচ্ছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত এবং শ্রীল অদ্বৈত আচার্য। এই পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম শ্রীল অদ্বৈত আচার্যের আবির্ভাব স্থান হচ্ছে এই পনাতীর্থ ধাম। অদ্বৈত আচার্য হচ্ছেন স্বয়ং মহাবিষ্ণু এবং সদাশিবের অবতার। কলিহত জীবদের কথা ভেবে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে এই জগতে আনয়ন করেছিলেন। এজন্য অদ্বৈত আচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর। একবার বারুণী তিথি উপস্থিতকালে অদ্বৈত আচার্যের মাতার খুব ইচ্ছা হয় বারুণী স্নান করার। তখন অদ্বৈত আচার্য তার মাতৃদেবীকে বলেন, হে মাতা, আপনি অনেক বৃদ্ধ এবং বয়স্ক, আপনার পক্ষে এখন গঙ্গায় গিয়ে বারুণী স্নান করা কোনোভাবেই সম্ভব না। তার মাতা কোনোভাবেই পুত্রের এই উত্তরে
সন্তুষ্ট হলো না। তিনি বারংবার ইচ্ছা পোষণ করতে লাগলেন গঙ্গা স্নান করার। পরবর্তীতে শ্রীল অদ্বৈত আচার্য পণ করেন যে তিনি সপ্ত গঙ্গাকে বারুণী তিথির এই পুণ্যতিথিতে এই স্থানে নিয়ে আসবেন। যেই পণ সেই কাজ। অদ্বৈত আচার্য সপ্ত গঙ্গাকে এই বারুণী তিথি প্রাককালে নিয়ে আসেন এই স্থানে। এরপর তার মাতৃদেবী বারুণী তিথির পুণ্যতিথিতে এখানে বারুণী স্নান করেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে সিলেটের সুনামগঞ্জের জাদুকাটা নদী। এই নদীতেই অদ্বৈত আচার্যের মাতৃদেবী বারুণী তিথিতে স্নান করেন। সেই থেকেই এই স্থানটি দেশ বিদেশে সকলের নিকট অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশে প্রায় সকল স্থান থেকে ভক্তবৃন্দগণ ছুটে আসেন এখানে স্নান করার জন্য। বলা হয়ে থাকে যে সব তীর্থ বারবার, কিন্তু পনা তীর্থ একবার। যদিও বর্তমানে এর যাতায়াত ব্যবস্থা অনেকটা ভালো হয়েছে, কিন্তু পূর্বে এই স্থানের যাতায়াত ব্যবস্থা ছিল খুবই কঠিন এবং কষ্টদায়ক। অনেক ধুলোবালি খেয়ে এই স্থানে আসতে হতো। বারুণী তিথিতে এখানে অনেকেই শ্রাদ্ধ তর্পণ আদি ক্রিয়া করেন। অনেক ব্রাহ্মণকে দেখতে পাবেন যারা এই সকল কার্যাদি সম্পন্ন করেন। মহাবারুণী স্নান এই তিথিটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই তিথিতে আমাদের সকলেরই গঙ্গা স্নান করা উচিত। অনেকে আছি যারা আমরা সরাসরি গঙ্গায় গিয়ে স্নান করতে পারি না। আমরা চাইলে মানসে গঙ্গা স্নান করতে পারি। পুকুর কিংবা জলাশয় কিংবা আপনি যেখানে স্নান করেন সেই স্থানে গঙ্গা 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 3 বার গঙ্গা উচ্চারণ করে আপনার মাথায় জল ছিটিয়ে আপনি গঙ্গা স্নান করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন জাদুকাটা নদীর চারপাশেই ভক্তবৃন্দের মহা সমাগম। যতক্ষণ পর্যন্ত এখানে এই স্নান উৎসবের তিথি থাকবে ততক্ষণ স্নান উৎসব চলতেই থাকবে। সারা রাত ধরে ভক্তবৃন্দগণ ছুটে আসেন এই স্থানে স্নান করার জন্য। আমারও সৌভাগ্য হয় বারুণী তিথিতে স্নান উৎসবে অংশগ্রহণ করার। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা আপনাদেরকে এই দিব্য স্থানে দর্শন, স্নানের মাহাত্ম্য সহ সকল কিছু জানাতে চেষ্টা করেছি। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। সুখতা বলায় সাথেই থাকুন। হরে কৃষ্ণ।